হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1। আমি অমরনাথের সেকেন্ড পার্টটা পড়ছি, তোমরা শোনো। অ্যাট পাহেলগাম, দ্য ভিলেজ অফ দ্য শেপার্ড, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে। পাহেলগামে, যেটা হচ্ছে রাখাল বালকদের গ্রাম, সেখানে আমরা ক্যাম্প করেছিলাম হল্টেড ফর এ ডে, একদিনের জন্য, টু কিপ একাদশী পালন করার জন্য। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল রিভাইন ফ্লোড। এটা একটা সুন্দর ছোট্ট গিরিখাতের একটা সমতল। For the most part of the sandy island with people on bed of mountain stream, মানে নদীর পাহাড়ি নদীর যে ছোট ছোট পাথর আর স্যান্ডি আইল্যান্ড মানে বালুকাময় একটা দ্বীপ এটার মধ্যে ছিল। The slopes about it were dark and with pine trees. এই স্লোপটা, এই খাড়াই এই পাহাড়টার মধ্যে ছিল, কালো কালো হয়েছিল, পুরো পাইন গাছে ভরা ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন, এর মাউন্টেনের এই পাহাড়ের উপরে দেখা যাচ্ছিল অ্যাট সানসেট, সূর্যাস্ত, দ্য মুন নট ইয়েট ফুল। চাঁদটা তখনও পরিষ্কার পুরোটা দেখা যায়নি। ইট ওয়াজ এ সিনারি অফ সুইজারল্যান্ড আর নরওয়ে। এটা একটা সুইজারল্যান্ড কিংবা নরওয়ের একটা দৃশ্য বলে মনে হচ্ছিল। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লভলিয়েস্ট, তার শান্ত এবং সৌন্দর্যতার জন্য। হিয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, এখানে আমরা দেখেছিলাম যে মানুষের থাকার চিহ্ন। একটা ব্রিজ ছিল, এ ফার্ম হাউস, একটা খামার বাড়ি ছিল, উইথ প্লাউড ফিল্ডস, মানে সেখানে প্লাউড ফিল্ডস মানে হচ্ছে যেখানে চাষবাস করা হতো, যে জমি ছিল সেই জমিতে চাষাবাদ করা হতো। অ্যান্ড ফিউ স্যাটার হাটস, কিছু পশু খামার বাড়ি ছিল। অ্যান্ড হিয়ার অনেক গ্লসি নল, এখানে একটা গ্রাসি নল মানে হচ্ছে ঘাসে ভরা একটা উঁচু ঢিপির ওপর। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যেখানে আমাদের চূড়ান্ত পর্যায়ের যাত্রা শুরু হয়েছিল, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এন ক্যাম্প, আমরা বেশিরভাগ যে আমাদের পার্টির দলের যারা ছিল তাদেরকে ওই ক্যাম্পের মধ্যে ছেড়েই আমরা চলে গেলাম। দো সিনস অফ ইনডেসক্রিবল বিউটি, যদিও এই অবর্ণনীয় সৌন্দর্য, 3000 of us ascended the valleys that opened before us as we went. তখন আমরা গেলাম প্রায় 3000, আমাদের মধ্যে 3000, সব একসঙ্গে 3000 প্রায় লোক ছিল। অ্যাসেন্ডেড, আমরা উঠে পড়লাম এই উপত্যকার উপরে। ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদের খোলা ছিল প্রায় 3000 লোকেদের সামনে। 3000 of us, আমাদের 3000 জন যাচ্ছিলাম। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্প ইন এ পাইন উড, আমরা প্রথম দিনে একটা পাইন জঙ্গলের মধ্যেই আমরা ক্যাম্প করলাম। দ্য নেক্সট উই হ্যাড পাস দ্য স্নো লাইন, পরের দিন আমরা বরফের মধ্যে দিয়ে চলে গেলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, একটা বরফে জমা নদীর পাশেই আমরা আমাদের তাঁবু খাটালাম। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, ওই দিন রাত্রে ক্যাম্প ফায়ার হয়েছিল, মানে ক্যাম্পে যে আগুন জ্বালানো হয়েছিল সেটা মেড অফ জুনিপার একটা শুষ্ক কাঠ, ওই কাঠটা ওখানে পাওয়া যায়, ওই কাঠ জ্বালিয়েই আগুন জ্বালানো হয়েছিল, ক্যাম্প ফায়ার করা হয়েছিল। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, কিন্তু এই জুনিপার কাঠটা দুষ্প্রাপ্য, খুব বেশি পাওয়া যায় না। দ্য নেক্সট ইভিনিং অ্যাট স্টিল গ্রেটার হাইটস, আরও উঁচুতে পরের দিন সন্ধ্যেবেলা যেতে হলো। পরের দিন সন্ধ্যেবেলা দ্য সার্ভেন্ট হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, পরের দিন সন্ধ্যেবেলা আরও উঁচুতে গিয়েও এই চাকর বাকর যারা ছিল, যারা দেখভাল করছিল আর কি কাজটা, তারা ওয়ান্ডার অ্যাবাউট মেনি মাইলস, অনেক মাইল অবধি তাদের যেতে হলো, ইন সার্চ অফ স্কান্টি ফুয়েল, এই দুর্লভ এই ফুয়েলটা পাওয়ার জন্য, দুর্লভ এই ফুয়েল, এই জ্বালানিটা পাওয়ার জন্য, এই যে জুনিপার যে কাঠটা, এটা পাওয়ার জন্য তাদের অনেক মাইল তাদের ঘুরতে হলো। অ্যাট লাস্ট দ্য রেগুলার প্যাথওয়ে কেম টু অ্যান এন্ড, আমাদের রোজকার যাত্রা অবশেষে শেষ হয়ে এলো। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন অ্যালং গোট প্যাচ, ছাগলরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তায় আমাদেরকে কি করতে হলো, হামাগুড়ি দিয়ে ওপর নিচে যেতে হলো। অন দ্য ফেস অফ স্টিপ অ্যান্ড ডেক্লিভিটিস, মানে চড়াই উতরাইয়ের উপর দিয়ে আমাদের যেতে হলো। স্টিপ মানে চড়াই, ডেক্লিভিটিস হচ্ছে উতরাই। অ্যান্ড টিল উই রিচড দ্য বোল্ডার স্টোন গজ, যতক্ষণ না পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম এই বড় একটা পাথরের
গিরিখাতে বড় একটা পাথরের ঢিপি, যে সেই ঢিপির উপরে আমরা ঢিপির কাছে যেতে পারলাম। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যার মধ্যেই এই অমরনাথের গুহাটা ছিল। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা এখানে উঠলাম, উই হ্যাড বিফোর আস স্নো পিকস কভার্ড উইথ দ্য হোয়াইট ভেল, তখন আমাদের সামনে দেখলাম যে চারিদিকটা বরফে, পাহাড়ের চূড়োগুলো সব বরফে ভরা, উইথ হোয়াইট ভেল, পুরো শুভ্রতায় ভরা ছিল। নিউলি ফলেন, মানে নতুন নতুন বরফ যে পড়েছে সেইগুলোই। অ্যান্ড ইন দিস কেভ ইটসেলফ, এবং বরফের নিচেও, ইন দ্য নিচে নেভার রিচ দ্য সানলাইট, এবং এবং কেভের নিচেও, গুহার নিচেও দেখা যাচ্ছিল যে কোনো সানলাইট মানে সূর্যের আলো প্রবেশ করে না, কোনোদিন প্রবেশ করেনি। শোন দ্য গ্রেট আইস লিঙ্গাম, যেখানে দেখা যাচ্ছিল উজ্জ্বল উজ্জ্বলে জ্বলছিল ওই শিবলিঙ্গটা, বরফের শিবলিঙ্গটা দেখা যাচ্ছিল, মহান মহান শিবলিঙ্গটা দেখা যাচ্ছিল। অ্যান্ড দ্য মাস্ট হ্যাভ সিমড, দ্যাট মাস্ট হ্যাভ সিমড, নিশ্চয়ই দেখা গিয়েছিল, টু হ্যাভ অ্যাওয়েস্টাং প্রেজেন্ট হু ফার্স্ট কজ আপন ইট লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, মানে আশ্চর্য হয়ে গিয়েছিল ওই চাষিরা, যারা প্রথম এখানে এসে আসতে পেরেছিল, তারা ভগবানের সাক্ষাৎ পেয়েছিল এখানে, সেটাই বলা হয়েছে এখানে। এটা মনে হয়েছে যে চাষিরা প্রথম ভগবানের সাক্ষাৎ এখানে এসে তারা পেয়েছিল। স্বামী হ্যাড অবসার্ভ এভরি রাইট অফ পিলগ্রিমেজ, সমস্ত তীর্থযাত্রীদের সমস্ত কিছু স্বামীজি দেখভাল করছিলেন। অ্যান্ড অ্যাজ হি কেম অ্যালং, কেননা তিনি সঙ্গে ছিলেন, হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি তার জপমালা করলেন, মালা জপ করলেন। লিভ কেপ ফাস্ট, তিনি উপাসনা করলেন, উপোস করলেন। অ্যান্ড বেথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার অফ 5 স্ট্রিম ইন সাকসেশন, এবং খুব সাফল্যের সঙ্গে 5টা নদীর বিলস্থানে বরফের জলে তিনি চান করলেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আ সেকেন্ড ডে, দ্বিতীয় দিন যখন আমরা নদীঘাটটা পার হলাম। অ্যান্ড নাও আমরা অ্যাজ উই এন্টার দ্য কেভ, যখন আমরা গুহার মধ্যে প্রবেশ করলাম, ইট সিম টু হিম, তার কাছে মনে হচ্ছিল, ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, যেন স্বয়ং শিবমূর্তি তার সামনে দেখা দিয়েছে। অ্যামিডিস্ট অফ বাজিং সোয়ার্মিং নয়েস অফ পিলগ্রিম ক্রাউড, মানে তীর্থযাত্রীদের আওয়াজ, গুঞ্জন, এইসবের মধ্যেও, অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিলগ্রিমস, এবং পায়রাদের পাখার ঝটপটানি আওয়াজের মধ্যেও, হি নেল্ড অ্যান্ড প্রস্টেডেড, নত হয়ে তিনি বসে পড়লেন, হাঁটু গেড়ে বসলেন। অ্যান্ড 2 or 3 টাইম, 2বার থেকে 3বার, আননোটিস, কেউ দেখতে পেল না। অ্যান্ড দেন কেউ দেখলো না এটা, যে তিনি 2বার 3বার তিনি নত হয়ে তিনি বসলেন। অ্যান্ড অ্যাফ্রেড লিস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, তার ইমোশন যাতে যার বেশি উৎসাহ বাহুল্যতা না হয়, সেই জন্য সেই ভয়েতে তিনি কী করলেন, হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্র, মানে তিনি বেশি আকুল হয়ে পড়বেন, এই ভয়ে তিনি উঠে পড়লেন। অ্যান্ড হি সেড afterwards that in the brief moments he had received from Shiva, তিনি শিবার থেকে পেয়েছিলেন কি, দ্য গিফট অফ অমরত্ব লাভ করেছিলেন, নট টু ডাই, মরার জন্য নয়, আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না পর্যন্ত নিজের ইচ্ছা হবে ততক্ষণ পর্যন্ত তিনি মরবেন না, অর্থাৎ তিনি অমরত্ব লাভ করলেন। ইন দিস ওয়ে, এটা তিনি বলেছিলেন যে তিনি পেয়েছেন। ইন দিস ওয়ে পসিবলি ওয়ার ডিফিটেড or fulfilled the presentiment which had haunted him from childhood, মানে যেটা তার বাচ্চা থেকেই, ছোটবেলা থেকেই একটা পূর্বাভাস ছিল যে তিনি কি হবে, দ্যাট হি উড মিট উইথ এ ডেথ, তিনি মৃত্যু মুখে পতিত হবেন, ইন এ শিব টেম্পল অ্যামং দ্য মাউন্টেন্স, মানে পাহাড়ের মধ্যে শিব টেম্পলে যখন যাবেন তিনি মৃত্যু মুখে পতিত হবেন, এরকম একটা পূর্বাভাস বাচ্চা থেকেই তার একটা এরকম একটা পূর্বাভাস ছিল, সেইটা তিনি কাটিয়ে উঠতে পারলেন। এখানে এসে তিনি কাটিয়ে উঠতে পারলেন, কারণ তিনি অমরত্ব লাভ করলেন শিবের দিকে তাকিয়ে। ঠিক আছে। আউটসাইড দ্য কেভ দেওয়ার আজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, মানে অসহায় লোকেদের কাছে কোনো পান্ডাদের অত্যাচার ছিল না, ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইজ সিম্পলিসিটি, অমরনাথ খুবই গুরুত্বপূর্ণ ছিল তার সরলতার জন্য। অ্যান্ড ক্লোজনেস টু দ্য নেচার, মানে প্রকৃতির খুব কাছাকাছি হওয়ার জন্য। বাট দ্য পিলগ্রিমেজ কাল্টিমেটস, অবশেষে তীর্থযাত্রা শেষ হলো অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন,
রাখি বন্ধনের দিনে একটা মহান দিন, রাখি বন্ধনের দিনেই আমাদের এই যাত্রা শেষ হলো। আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস দ্যাট স্যাক্রামেন্ট, মানে পবিত্র লাল এবং হলুদ সুতে আমাদের কবজিতে বেঁধে দেওয়া হলো, হাতে বেঁধে দেওয়া হলো। আফটারওয়ার্ডস উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা আমরা বিশ্রাম নিলাম এবং আমরা খাবার খেলাম। অ্যান্ড সাম বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, এবং অন সাম বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, মানে নদীর পাশে কিছু পাথরের ওপরে, বোল্ডার বড় বড় পাথরের ওপরে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে যাওয়ার আগে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ প্লেস, স্বামীজির কিন্তু দেখা গেল ওই জায়গাটা নিয়েই তিনি বিভোর হয়েছিলেন চিন্তা করে, ওই জায়গাটার সময় চিন্তা করে তিনি বিভোর হয়েছিলেন। He felt that he had never been to anything so beautiful, তিনি কখনোই এত সৌন্দর্য লক্ষ্য করেননি, দেখেননি। He sat long silent, তিনি অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। Then he said dreamily, তখন তিনি স্বপ্নাতুরভাবে বললেন, I can well imagine how this cave was first discovered, আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি, কল্পনা করতে পারছি যে কীভাবে এই প্রথম গুহাটা আবিষ্কৃত হয়েছিল। এ পার্টি অফ শেপার্ড ওয়ান সামার ডে, একদিন একটা রাখাল ছেলের দল এক গরমের দিনে মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, তাদের ভেড়ার দলকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড হিয়ার ইন সার্চ অফ দেম, এবং এগুলো খুঁজে বেড়াবার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছিল। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, এই উপত্যকার ওইখানে যখন পৌঁছলো, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন দ্য মহাদেব, তখন তারা এসে বলতে পেরেছিল, এই মহাদেবের কাছে এসে বলতে পেরেছিল কীভাবে তারা এসে বলেছিল যে স্বয়ং মহাদেবের দেখা পেয়েছে। অফ মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভুর কথা অনুযায়ী, মানে স্বামীজির কথা অনুযায়ী, ইন মাই কেস এ লাইক এ স্টোরি ওয়াজ ট্রু, এটা একটা যে গল্পটা বলেছিল সেটা সত্যি হয়েছিল। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টল অ্যান্ড এন্ডারড হিম, এই পবিত্রতা এবং শুভ্রতা, এই বরফের যে শিবলিঙ্গ ছিল সেটা তাকে চমকে দিয়েছিল, অ্যান্ড এন্ডারড হিম, এবং তাকে ঘিরে ধরেছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ, এই গুহাটা প্রকাশ পেয়েছিল ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাসের যে পবিত্রতা, সেই পবিত্রতা যেন এই গুহার মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের শেষ অংশে জীবনের শেষ পর্যন্ত চেরিশ দ্য মেমোরি, তার এই মেমোরি মানে চিন্তাটা এই স্মরণ করে গেছেন, এই স্মৃতিটা স্মরণ করেছেন অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, কীভাবে তিনি একটা পাহাড়ের গুহায় ঢুকেছিলেন। অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং ভগবানের সামনাসামনি দেখা পেয়েছিলেন। তো হ্যালো স্টুডেন্ট ক্লাস 11, তোমরা গল্পটা শুনলে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বলে দিয়েছি আমি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, গল্পটা খুব ভালো লাগবে। এবার আমি এক্সারসাইজটা করাচ্ছি, এটা শোনো। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। The soil of the Punjab was flooded with the blood of the people who died for the land, যারা জমির জন্য মারা গিয়েছিল। তারপর বলছে the word other worldliness means, মানে other worldliness মানে কি, রিলেটিং টু ওয়ার্ল্ড আদার দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, মানে আধ্যাত্মিক জগৎ, যে জগৎটা প্রকৃত জগতের মধ্যে নয়, আর আধ্যাত্মিক জগৎ বা পরলোক জগৎ, এটা সম্বন্ধে বলা হয়েছে। সি অ্যান্সারটা সি হবে। হ্যালো স্টুডেন্ট, আমি এই গল্পটা পড়ানো শেষ করলাম, তোমরা ভালো করে বোঝো, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।